মালটা হেব্বি রে, একেবারে তাজা কচি মাল, যেন রূপের জলকে চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে, শো কাটতে যাচ্ছে। উফ, এই অষ্টাদশীর সৌন্দর্য না দেখলে তো জীবনটাই বৃথা হয়ে যাবে রে। ওকে নজরে রাখিস, এই মুহূর্ত যেন চোখের আড়াল না হয়। আজ রাতে 1 ঘন্টার জন্য হলেও ওকে আমার চাই। ঠিক আছে বস, আমি ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ব্যবস্থাই আমি করে ফেলব। জনির গলায় দৃঢ়তার সঙ্গে সঙ্গে একটা শয়তানি ভয়ও লুকিয়েছিল। তবে হঠাৎই সে একটু ইতস্ত করে থেমে গেল। কিন্তু একটা সমস্যা আছে বস। জানি, কণ্ঠ নামিয়ে বল। আপনি তো সবসময় কলেজের বাইরে থেকে মেয়েদের নিয়ে আসেন রাত কাটানোর জন্য, তাতে কারো কানে যায় না, কিন্তু এই মেয়েটা তো এখানকারই ছাত্রী। যদি জানাজানি হয়ে যায়, তাহলে আপনার বাবার নাম, মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। রাহুল চৌধুরীর চোখে মুহূর্তের জন্যই এক অদ্ভুত লালচে ঝিলিক ছড়িয়ে উঠল। সিগারেটের ধোঁয়া টেনে নিয়ে সে দাঁত চেপে বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না জানি। আমি যা বলেছি সেটা কর। আমার মাথা গরম করার চেষ্টা করিস না। বর্ষের চোখের সেই দহন দৃশ্য দেখে জনি থরথর করে কেঁপে উঠল। সে মাথা নিচু করে আস্তে করে বলল, ঠিক আছে বস। আজিজুল হক কলেজ, বগুড়া। সেই নামকরা কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে রাহুল চৌধুরী, যার নাম শুনলেই ছাত্র ও শিক্ষক সবার ভেতর এক ধরনের অদৃশ্য ভয় কাজ করে। তার বখাটে জীবনযাপন, তার বেপরোয়া আচরণের জন্য রাহুলের প্রতিদিনের অভ্যাস যেন রুটিনে বাঁধা। রাত নামলে শহরের কোনো না কোনো অভিজাত রিসোর্টে সে এক একজন নতুন মেয়েকে নিয়ে হাজির হয়। মদ, সিগারেট, অন্ধকার গড়, তার মেয়েদের কোলাহলে রাত কাটানোই তার কাছে নেশা, তার কাছে আনন্দের সংজ্ঞা। আজও সেই রুটিনে কোনো পরিবর্তন আসেনি। জলমলে আলো, দামি গাড়ি আর অভ্যস্ত রিসোর্টের দরজা খুলে সে ঢুকলো স্বাভাবিক ভঙ্গিতে। চারপাশ যেন আগের মতোই, কিন্তু আজকের রাতের সঙ্গিনীটা অন্যরকম। তার চোখে মুখে ভয় আর এক অদ্ভুত দৃঢ়তা, যেন নিছক শিকার নয়, বরং লুকিয়েছে এক রহস্য। রাহুল নিজেও টের পেল এই মেয়েটা যেন বাকিদের মতো নয়। তার উপস্থিতিতে আজকের রাতের অন্ধকারে হয়তো জন্ম নিতে যাচ্ছে অন্য কোনো গল্প। অগণিত মেয়ের চোখে সে এক স্বপ্ন পুরুষ, শুধু দেখলেই অনেকে নিজেদের উজাড় করে দিতে চায়। তার সাথে এক রাত কাটানোর লোভ সামলাতে পারে না। দিবে নাই বা কেন? প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে সে। অঢেল টাকা পয়সা, জমি জমা আর ঐশ্বর্যের অভাব নেই তার জীবনে। রাজপুত্রের মতো আভিজাত্য, হীরের মতো ব্যক্তিত্ব আর ঝলমলে চেহারার জলুসে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবেই তার প্রেমে পাগল হয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে কিংবা শহরের রাস্তায়, যেখানেই সে পা বাড়ায়, চারপাশ যেন হাওয়ায় ভেসে যায় তার উপস্থিতিতে। কিন্তু মেয়েরা যতই তার পিছু পিছু ঘুরুক না কেন, তার দৃষ্টি যদি কারো প্রতি না পড়ে, তাহলে সেই মেয়ে তার কাছে কেবলই শূন্য। তার অপছন্দ মানে সরাসরি বাতিলের খাতায়, যেন তার ইচ্ছাই চূড়ান্ত নিয়ম। তার হৃদয়ের দরজা খুলবে কেবল সেই ভাগ্যবতীর জন্য, যাকে সে নিজ হাতে বেছে নেবে। আর তার চাই আগুন সুন্দরী, একেবারে কচি ফুলের মতো পবিত্র মেয়ে, যাকে কোনো পুরুষের দৃষ্টি কিংবা স্পর্শ পর্যন্ত ছুঁয়ে যায়নি। তার ঠোঁট হতে হবে কমলার মতো টসটসে লালচে আর সতেজ, যেন দেখলেই রস টপকে পড়বে। চোখ থাকবে নির্মল আকুলতা, ত্বকে ভোরের শিশির ভেজা কচি কুমারীর মতো দীপ্তি। তার সারা শরীর যেন আনটাচ নিষ্পাপ সৌন্দর্যের এক অনিন্দ ভাণ্ডার, যা প্রতিটি দৃষ্টিকে মুগ্ধ করে রাখবে দীর্ঘক্ষণ। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড় জমজমাট পরিবেশটা হঠাৎই স্তব্ধ হয়ে গেল। আলো আঁধারি মঞ্চের পাশ থেকে জনি আচমকা ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে মেয়েটার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। মেয়েটার মুখ থেকে আতঙ্ক ভরা চিৎকার ছিটকে বেরোতে না বেরোতেই গলার উপর ছাপা কাপড় বেঁধে দিল। ভীত সমস্ত দৃষ্টি নিয়ে
চারদিকে সাহায্যের আশায় তাকাচ্ছিল মেয়েটি, কিন্তু জনির রূপহাত তাকে আর কোনো সুযোগ দিল না। সে যেন জড়ের ব্যাগে মেয়েটিকে টেনে নিয়ে চলল। প্রোগ্রামের মধুর সুরের ভেতর হঠাৎ জন্ম নিল এক শিকাময় নীরবতা। রাহুল, মেয়েটার হাত পায়ের বাঁধন খুলে দে জনি। ঠিক আছে বস, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি কর, আমার দরজার ভাত ভেঙে যাচ্ছে। ওকে বস। রাহুল বিয়ারের বোতলের মুখ খুলে পরপর ৩-৪ ডোক গিলে রুমের দিকে এগুচ্ছে, আর তখনই শুনতে পেল, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমার আব্বু আম্মু ভীষণ টেনশন করবে। তোমরা আমাকে ছাড়ো। মেয়েটি চিৎকার দিয়ে উঠল। জনি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো। চিৎকার কোনো করে লাভ হবে না বেবি, আজ আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। দরজা লাগিয়ে দিতে দিতে বলল রাহুল। বিয়ারের বোতল থেকে আরো এক ডোক গিলে মেয়েটির দিকে তাকালো। মেয়েটির দিকে চোখ পড়তেই দেখলো গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে অজোরে কাছে। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো ফুলে গেছে, কাজল লিপটে গেছে, গাল দুটো লাল হয়ে গেছে, ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেছে। হাঁটু অব্দি লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পুরো পিঠ জোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটির বয়স আনুমানিক 17-18। সে এক অপরূপ সুন্দরী। প্রথম চোখে পড়লেই মন বাঁধা পড়ে। তার মুখমণ্ডলের কোমল রেখা, উজ্জ্বল ত্বক, লম্বা চোখের বাজ এবং সুনিপুণ ভ্রুকুচি এক নিখুঁত শিল্পকর্মের মতো। নিখুঁত প্রপরশন এর দেহ, কোমর থেকে হাঁটুর নরম বাঁক আর কোমরের হালকা ঢেউ খেলানো চুল, সব মিলিয়ে তাকে এমনভাবে গড়ে তুলেছে যে কাউকে তার দিকে না তাকাতে উৎসাহ দেয় না। প্রকৃতপক্ষে এমন একটি মেয়েকে কেউ অপবিত্র করার সাহসও পাবে না। তার সৌন্দর্য যেন শুদ্ধতার এক প্রতীক। কিন্তু রাহুলের কাছে এই শুদ্ধতার কোনো মান নেই। তার চোখে মেয়েটি শুধু এক প্রবলনের বস্তু। তার নেশা মেয়েদের দেহকে নিজের দখলে নেয়, সৌন্দর্যকে নিজের লোভের শিকার বানানো। এমন চমকপ্রদ রূপের সঙ্গে মিশে থাকা দুর্বলতা, নির্দোষতা কিংবা সংযম কিছুই তার জন্য বাধা নয়, বরং এই সৌন্দর্যই তাকে আরো তীব্রভাবে টানছে, মনকে আকৃষ্ট করছে। যেন প্রতিটি নজর, প্রতিটি স্পর্শ, প্রতিটি দেহের খোঁচা তার নেশাকে আরো জাগিয়ে তুলছে। মেয়েটির কোমলতা, তার ছুঁয়ে নেওয়া না হওয়া স্পর্শ, চোখের এক নীরব আবেদন, সবই রাহুলের নেশার কাছে এক অবর্ণীয় প্রলয়। তিনি জানেন এই নিখুঁত রূপকে ভোগ করাই তার একমাত্র লক্ষ্য। আর সেই নেশার কাছে সবকিছু তুচ্ছ। রাহুল মেয়েটির কাঁপাচ্ছ চোখের দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি বেবি? তার শব্দের সঙ্গে একটা অদ্ভুত ছাপ হঠাৎ ঘন অন্ধকারের মতো ভর করে মেয়েটির মনকে। মেয়েটি অবিলম্বে মুখ ঘুরিয়ে নিল। তার চোখে স্পষ্টই ঘৃণা, তার ভয় ছড়িয়ে পড়ল। রাহুলের দেহ থেকে আসা ঘৃণাজনক ঘ্রাণ আর নিকটে থাকার তীব্র উপস্থিতি সহ্য করতে না পেরে সে গলগল করে বমি করে দিল সরাসরি রাহুলের উপর। প্লিজ আমার থেকে দূরে থাকুন, এই গন্ধ আমি সহ্য করতে পারছি না। মেয়েটির কণ্ঠে কেঁপে ওঠা ভয় এবং অসহায়তা ছিল, যেন প্রতিটি শব্দ তার অদৃশ্য বাছার আকুল ডাক। রাহুল হেসে বলল, দূরে থাকার জন্য তো তোমাকে এখানে আনা হয়নি বেবি। তার চোখে এক অদ্ভুত জেদ আর অধীরতা, কণ্ঠে মিষ্টি কিন্তু ভয়ঙ্কর আঙ্গিক। একটু পর সব সহ্য হবে সোনা, আমার ভালোবাসায় তুমি সবকিছু ভুলে যাবে। মেয়েটির শরীর কেঁপে উঠল। রাহুলের মৃদু হাসি, ঘ্রাণ এবং আঙ্গিকের মিশ্রণে তার মন যেন এক অন্ধকারের স্রোতের সঙ্গে জড়িয়ে পড়ল, যেখানে ভয় আর অস্বস্তি এক মিষ্টি দংশনের মতো মিলিত হয়েছিল। রাহুল শয়তানি হাসি দিয়ে মেয়েটির পাশে এগিয়ে বসলো, যেন তার প্রতিটি অঙ্গ কেবল প্রলোভন ছড়াচ্ছে। উফ বেবি, এত দূরে বসে আছো কেন? আমার কাছে আসো। মেয়েটি কিছুটা সরে গিয়ে আর একটু দূরে বসলো, পুরো শরীর কাঁপছে ভয় আর অস্থিরতায়। প্লিজ আমার সঙ্গে কিছু করবেন না, যদি এমন হয় আমি আর সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। তার কণ্ঠ কেঁপে উঠছিল। রাহুল হেসে বলল, আরে এখানে যা হবে তা শুধু তুমি আর আমি জানবো, সমাজ তো আর জানবে না, আর জানতেও পারে যদি তুমি জানো। কিন্তু আমি মনে করি একটা মেয়ে এমন ঘটনা সবাইকে বলে বেড়াবে, নিজেকে এক পুরুষের কাছে এক রাতের জন্য তুলে দেওয়ার মতো সাহস সে দেখাবে কি? তার চোখে অন্ধকার
প্রলতি কণ্ঠে মৃদু হুমকি মেয়েটিকে শটান কেঁপে উঠতে বাধ্য করছে। মেয়েটির হৃদয় যেন এক মুহূর্তে এক ভয়ঙ্কর স্রোতের মাঝে নেমে গিয়েছিল। প্রতিটি শ্বাস যেন দম বন্ধ করার মতো, আর রাহুলের উপস্থিতি যেন তার চারপাশে নিঃশ্বাসের মতো চাপ সৃষ্টি করছে। প্লিজ প্লিজ আমাকে এত বড় সর্বনাশের দিকে ঠেলবেন না। যদি সব সত্যি জেনে যায়, আমার বাবা মায়ের বুক ছিঁড়ে শোকের অগ্নি জ্বর এসে পড়বে, তাদের প্রাণ নষ্ট হয়ে যেতে পারে। আমি আপনাকে ভরসা দিচ্ছি, আমি কোনো পরিস্থিতিতেই আপনার কথাগুলো কাউকে বলবো না। আমাকে ছেড়ে দিন প্লিজ। তোমাকে যদি ছেড়ে দেই, তাহলে আজকের রাতের আমার রানী কে হবে বলো? কার কোলে আমি হারিয়ে যাব? কার আলিঙ্গনে আমি আমার শূন্যতা মেটাবো? এই উদ্গ্রীব মন, এই তৃষ্ণার্ত হৃদয় কে পূর্ণ করবে আমার সমস্ত মনোবাসনা? তুমি না থাকলে আমার রাতের অন্ধকারে কে দেবে সেই উষ্ণতা, সেই তৃষ্ণার তাপনা মুক্তি? অতএব আজ রাতে তোমার মুক্তি নেই। মেয়েটির অন্তরাত্মায় কেঁপে উঠল। রাহুল আবারও বলল, তোমার নাম কি বেবি? আমার সাথে শেয়ার করো। নাম বললে ছেড়ে দিবেন? সেটা পরে দেখা যাবে। আমার নাম মহুয়া মাহি। ওয়াও, নাইস নেম। তাহলে বেবি এখন শুরু করা যাক। আমার আর তোর সইছে না বেবি। এই বলে মহুয়ার চিবুক স্পর্শ করতে সে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু শক্তপোক্ত হাতের বাঁধন থেকে বেরিয়ে আসা শক্তি আর হলো না মহুয়ার। এক নষ্ট পুরুষের কাছে সঁপে দিতে হলো নিজেকে। তুমি এত ছটফট করছো কেন বেবি? আর একটু প্লিজ। মহুয়ার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। রাহুল মহুয়ার উপর থেকে উঠে শার্টের বোতামগুলো লাগিয়ে প্যান্টের চেইন লাগালো। বসে বসে হাসছে আর জোরে জোরে শ্বাস ফোলাচ্ছে। আহ, যেখানে মানুষ একটাই পায় না, আর সেখানে আমি প্রতি রাতে একটা করে নতুন মাল পাই। জীবনে আর কি চাই? গল্পের নাম অগ্নিকন্যা মহুয়া। গল্পটা অনেক চমৎকার হবে। আশা করছি বাকি গল্পগুলোর মতো এটাও আপনাদের কাছে ভালো লাগবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, দ্বিতীয় ফাল্গুন গল্পটা আজকে বিকেলে কিংবা সন্ধ্যায় আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।